নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে। আবার হাজির হয়ে গেলাম অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে আমার জীবনে ফার্স্ট টাইম আমি মাটির কড়াইতে রান্না করব। এটা আমার নতুন একটা অভিজ্ঞতা বলতে পারেন। আমি আগে কখনো রান্না করি নাই। তো সবাইকে দেখি মাটির হাঁড়িতে বা মাটির কড়াইতে রান্না করে, এটা নাকি অনেক বেশি টেস্ট হয়। তো আমিও আজকে ট্রাই করব, দেখি আমারটা কেমন হয়। সবারটা শুনি। আজকে আমি রান্না করব। তো এই পাশে আমি কড়াই বসাই দিছি, আর এই পাশে মুগের ডাল মাছের মাথা দিয়ে রান্না করব। আর এইখানে একটা সবজি রান্না করব, অনেক প্রকার সবজি দিয়ে। এইখানে ছোট একটা দেশি মুরগি এটা রান্না করব আজকে ওই মাটির কড়াইতে। আমি সব শুকনা মশলাগুলো মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিছি অনেক সময়। আর মশলাগুলো সব বেটে রাখছি। আর ওইখানে মাছের মাথা আর এবং মাছ ভাজি করব ছোটো মামনির জন্য। এই আজকে সারাদিনের রান্না বান্না। তো চলেন এখন আমি রান্না শুরু করব। দেখি আজকে রান্নাটা কেমন হয়। তো আমি চুলায় আগে থেকেই কড়াইটা বসাই দিছিলাম, কারণ অনেক সময় আবার হয় কি মাটির হাঁড়ি চুলায় দিলে পরে ভেঙে যায় বা ফেটে যায়। এর জন্য আমি আগে থেকে একটু দিয়ে রাখছিলাম চুলায়। কড়াইয়ে আমার তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিব এখন আমি। আমার ভাগ্যটা মনে হয় একবারে খারাপ না, তার কারণ আমার কড়াইটা এখনও ভালো আছে, ফাইটে টাইটা যায় নাই। মাটির হাঁড়িতে হয় কি তেল দিলে তেলটা অনেক প্রচুর পরিমাণে টেনে নিয়ে যায়। নতুন কড়াইটা, এর জন্য আরও বেশি তেলটা টেনে নিয়ে গেছে। অবশ্য পরে আবার ছেড়েও দিবে। আজকে সকালে অনেক কিছু রান্নার আয়োজন করলাম। সারাদিনের জন্য ওই রান্নাবান্না করে রাখবো। ছোটো মামুনির অনেক ঠান্ডা লাগছে, এর জন্য একটু বিরক্তিও করতেছে। এর জন্য একবারে সব রান্নাগুলো করে রাখবো। আমি সব মশলাগুলো কষিয়ে তারপর এখন মাংসটা বসিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে করে কত সুন্দর তেল ছাড়তেছে। আসলেই আগের দিনের মানুষ যেভাবে রান্না বান্না করতো, কম মশলা কম তেল ঝাল দিয়ে, আজকে ঠিক সেভাবেই চেষ্টা করলাম, দেখি কেমন কি হয়। আজকে খুব মশলা কম, আর পর তেলও খুব কম দিয়েছি। আগে মানুষ মাটির হাঁড়িতে রান্না করতে অভাবে, আর এখন মানুষ রান্না করে শখে। তো আমি এখন মাংসটা ঢেকে দিব একটু। মাংসটা একটু ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। মাটির হাঁড়ি প্লাস মাটির ঢাকনা, দুইটোই আজকে সেই দেখতেও সুন্দর লাগতেছে অনেক। এপাশে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তা আমার আজকে ডালটা একটু ওইদিকে বেশি ব্যস্ত থাকার কারণে ডালটা আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখি এখন কি অবস্থা। কি সুন্দর হয়েছে না? আর এত সুন্দর একটা গন্ধ আসতেছে। মাটির হাঁড়িতে রান্না করার যে এত শান্তি, আগে তো কখনো করি নাই, এর জন্য হয়তো বা জানি না। রান্না অবশ্য খেয়েছি অনেক মাটির হাঁড়িতে, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি রান্না করতেছি। এত সুন্দর একটা গন্ধ আসতেছে। আর ঢাকা দেওয়া ছিল, তো যখনই আমি ঢাকনাটা খুলছি এত সুন্দর একটা গন্ধ আসছে, মন শান্তি একদম। মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি। এই পাশে আমি অবশ্য মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজা শেষ। এখন আমি মাছটা নামিয়ে নিয়ে অন্য একটা রান্না বসিয়ে দেবো। আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নেব। এত সুন্দর, এই ঢাকনাটা খুললে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, বলে শেষ করতে পারবো না। তো মাংস আজকের মতো রান্না শেষ, এখন নামিয়ে নেব। এই পাশে আমার ডালটা হয়ে গেছে প্রায়। এখন আমি বাগার দিয়ে দিব। বাগারের জন্য আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি।
অনেকে আবার ভাববেন যে এত কম মশলায় কীভাবে খায়, এটা কি আদৌ খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। আর এই রান্নাটাই বেশি আমার কাছে বেশি স্বাদ আর বেশি মজা লাগে খেতে। মশলাটা হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে দিয়ে দিব। এখন হচ্ছে ডালটা একটু সময় রান্না করে নিলেই হয়ে যাবে। বাসায় হচ্ছে ছোট মামনি আইসা মামা করতেছে। ওর হচ্ছে শরীর খারাপ থাকলে ও আর অন্য কারোর কাছে থাকবে না, অন্য কারোর কাছে যাবেও না, ওর হচ্ছে শুধু মা লাগবে। আর বাসায় ছোট বাচ্চা থাকলে যেটা বলতেছিলাম, তাকে সামলে সংসারের সব কাজ বাজ করে সারাদিন 2-3 বার রান্না করাটা অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও হচ্ছে বাধ্যতামূলক সকালবেলা আর হচ্ছে রাত্রেবেলা রান্না করতেই হয়। সকালে অবশ্য আমার অত সমস্যা হয় না, সকালেও ঘুমিয়েই থাকে বেশিরভাগ সময়, এই জন্য আমার জন্য খুব সুবিধা হয়। তারপরেও অনেক কষ্ট হয় সকালবেলা, বাবুর জন্য হচ্ছে স্কুলের টিফিন করে দিতে হয়, বাসার সবার জন্য আলাদা আলাদা রান্না করতে হয়, অনেক কষ্ট হয়। আমার ডাল রান্নাও হয়ে গেছে, এখন একটু শুধু ভাজা মশলা দিয়েই হচ্ছে নামিয়ে নিব। ভাজা মশলা বলতে এখানে ধনিয়া, জিরা আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে শুকনো খোলায় ভেজে তারপরে হচ্ছে এই মশলাটা করা। যখন হচ্ছে আমি এই মুগ ডাল মাথা দিয়ে করি, তারপর হচ্ছে একটু হচ্ছে আপনার সবজি রান্না করি বা ইয়া করি, তখন এটা দিলে পরে আমার কাছে অনেক বেশি স্বাদ হয়। তো ডাল রান্নাটাও শেষ, এখন আমি নামিয়ে নিব। মানুষ বলে না, বেশি উৎসাহ বেশি হচ্ছে আশা করা ভুল। তখন বলছিলাম না মাটির হাঁড়ি ভেঙে যায়। এই দেখেন, রান্না করার পরে হচ্ছে আমি যখনই হচ্ছে আপনার যখন আমি হচ্ছে রান্না করার পর নামাইলাম, নামানোর পরে দেখি আমার এত সুন্দর কড়াইটা এই হচ্ছে অবস্থা, আস্তে ওখান থেকে একদম খুলে গেছে। দেখেন, এই জন্যই মানুষ মনে হয় বলে যে কোনো কিছু নিয়ে বেশি আশা করা ঠিক না, আশার জিনিস এভাবেই নষ্ট হয়ে যায়। যাক, নষ্ট হয়ে গেছে, আর কি করা যাবে, মন খারাপ করে কোনো লাভ নেই। আবার হচ্ছে পরে একটা কিনে নিব। অন্য একটা রান্না বসাইতে গিয়ে দেখি এই অবস্থা, মনটা একদম খারাপ হয়ে গেল, খুব খারাপ লাগতেছে। তো আমি হচ্ছে মন খারাপ করে আর লাভ নাই। ওই রান্নাটা হচ্ছে ভাবছিলাম এখন একটা সবজি রান্না করব, তা ভাবলাম কি যে হচ্ছে সবজিটা মাটির কড়াইয়ে রান্না করি। মাংসর যখন এত সুন্দর টেস্ট হয়েছে, তখন হচ্ছে ওইটাও মানে অনেক সুন্দর টেস্ট হবে, কিন্তু শেষ স্বপ্নে একদম। কি মা? হ্যাঁ মা, বলো বলো। এই হচ্ছে ডাউলের লুক, এই হচ্ছে মাংসের লুক। এখন হচ্ছে সবজিটা রান্না করার জন্য সব মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। কড়াইটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মনটা মনে ভেঙে একবারে টুকরো টুকরো হয়ে গেছে। অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে হচ্ছে আমি নিয়ে আসছিলাম আমার কড়াইটা, কিন্তু কেন জানি না, যে জিনিসটা আমি বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি, সেই জিনিসটাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সবজিটা অবশ্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব না। মনটাই আমার ভেঙে গেল, আমার রান্না করতেই এখন আর মন চাইতেছে না। তারপরেও মানুষের জীবনটাও এরকম, দেখবেন কোনো কিছু বেশি আশা নিয়ে করতে গেলে সেইখানে যখন আপনি হতাশ হয়ে যাবেন বা সেইখানে আপনার সফলতা আসবে না, তখন আপনার খুব খারাপ লাগবে। কিন্তু কোনো কিছুর জন্যই হচ্ছে জীবনটা থেমে থাকে না, জীবনকে তার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, গন্তব্যে যেতেই হবে। এর জন্য হচ্ছে মন খারাপ করে আর কোনো লাভ নাই।
মন খারাপ করেই বা কী করবো বলেন। ভাজিটা হয়ে আসছে, এখন কাঁচামরিচ আর হচ্ছে একটা টমেটো কেটে দিলাম। টমেটোর সিজন, যদি হচ্ছে একটু টমেটো না খাওয়া হয় তাহলে কি আর ভালো লাগে? নামানোর আগে হচ্ছে লাউয়ের ডগার ভিতরে যে 2-3টা পাতা ছিল ওইটা দিয়ে দিলাম। ওইটা রেখে কী করবো, ওইটা অবশ্য টেস্টটাও বেশি হবে। আমি অবশ্য তখন একটু জল দিয়ে দিছিলাম যাতে একটু হচ্ছে পুরো শুকনা না হয়ে সবজিটা একটু হচ্ছে আপনার গামাখা গামাখা ঝোল থাকবে। তার জন্য আজকে রান্নাবান্না শেষ। আজকে আমার রান্নাবান্না শেষ এই পর্যন্তই। তো ভিডিওটা আর বড় করব না। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে হচ্ছে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই। আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমি হচ্ছে এইভাবে আগায় যাইতে পারি আপনাদের সবার ভালোবাসা নিয়ে।